শনিবার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেখা করতে যাবার সময় তার উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দিকে পাথর ডিম ছোড়া হয়, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তোলা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এদিন বিক্ষোভ করতে দেখা যায় চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে। চুঁচুড়ার পিপুল পাতি বিবেকানন্দ মূর্তির পাদদেশে বসে অবস্থান বিক্ষোভটি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পুলিশ পৌঁছে বিক্ষোভকারী এবং প্রাক্তন বিধায়ককে তুলে দেন এবং বিক্ষোভের মধ্যে পুলিশের সঙ্গে বচসায় জড়িত হয় তৃণমূল কর্মীরা। আগেই অবগত করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পশ্চিম বাংলার গণতান্ত্রিক পরিবেশ বিজেপি নষ্ট করে দিচ্ছে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজকে সকালে বেলেঘাটে গিয়েছিলেন এবং তারপর বিকেলে সোনারপুর গিয়েছেন কর্মীদের পাশে দাঁড়াতে, ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে, অত্যাচারিত কর্মীদের পাশে দাঁড়াতে। সেখানে বিজেপি সাংগঠনিক কায়দায় জমায়েত করে অভিষেক ব্যানার্জিকে হেনস্থা করছে। তার উপর ডিম ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, জীবনে মেরে ফেলার জন্য পাথর পর্যন্ত ছোড়া হয়েছে। আমরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ রাস্তা অবরোধ করছি। বিজেপির এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিচ্ছে বিজেপি। এই গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা রাস্তায় বসেছি। এতদিন আপনারা বলছেন পথ অবরোধটা রাস্তা দেখাবে, কারণ ওরা পুলিশকে ওদের বৈঠকখানা বানিয়ে দিয়েছে। পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে দেখছে অভিষেকের উপর হেনস্থা হচ্ছে। আমাদের এটা ছাড়া রাস্তা নেই। পুলিশ কুমির মূর্তি চলবে, অবশ্যই চলবে।